আমার প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান টাইম ব্রাদার্স। আশা করি তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। চলো ব্লগটা স্টার্ট করা যাক। আজকে ব্লগ শুরু করছি সিমলা বিরিয়ানি থেকে, তো সঙ্গে থাকো আর স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। তো তোমাদেরকে সব বলছি আস্তে আস্তে। ঠিক আছে দাদা, তো অর্ডার দিলাম এগ চিকেন রোল, আর এই বানাচ্ছি। জানি না আমার সহ্য হবে কিনা, আমার তো সিমলা রোল এমনিতে সহ্য হয় না, দেখা যাক আজকে কি হয়। এই যে বিলটা, দেবো দেবো, ও ফুটেছে চাইছে আমার থেকে। বেশ ভিড় আছে, দেখা যায়। ব্লগটা স্টার্ট করতাম তো না, রাজ বলছিল স্টার্ট করার জন্য, তো স্টার্ট করলাম। কি হয় তোমায় দেখাচ্ছি, দেখতে থাকো পুরো ব্লগটা, পুরো ইন্টারেস্টিং হবে। যেখানে যেখানে যাবো, যদি কোথাও যাই তোমাদের সব শেয়ার করবো। এখন রোলটা আজকে বানিয়ে নিই। অনেকগুলি রোল বানাচ্ছে দেখতে পাচ্ছি পরপর। তো ফাইনালি রোলটা তো পেয়ে গেলাম এত ভিড়ের মধ্যে। আর যেহেতু আমাদের এগ চিকেন, তাই জন্য আমাদেরকে দেরি করলো দিতে। আর যারা শুধু চিকেন বা যারা শুধু এগ আছে তাদেরকে তাড়াতাড়ি দিয়েছে। তো তোমাদেরকে দেখাচ্ছি, কোয়ালিটি তো খারাপ হয়েই গেছে অনেক। আগের মতো বড় রোল বানায় না কিন্তু সিমলা, তাই না? দেখা একবার, সার্ভিসটাও ভালো না। প্রথমেই সকলকেই জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। তো আমার তো ক্রিসমাসটা একদমই হ্যাপি নয়, তোমাদেরকে হ্যাপি বললাম সেক্ষেত্রে। আর সবটা তোমাদের বলছি। বেসিক্যালি এটা আগে গেছিলাম, পরে সিমলা বিরিয়ানি গেছি বাড়ি ফেরার সময়। তো গেছিলাম, আমার বাড়িতে কিছু জিনিস দেওয়ার ছিল, আমার মনটাও খারাপ ছিল। তো রাজ আমার বাড়িতে আসলো, এসে বললো ঘরে বসে কি করবে, চলো মামা বাড়ি যখন যাবে ওখান থেকে লেক টাউন ঘুরে নেবো। আর পার্ক স্ট্রিট তো সবাই যায়, কিন্তু শুনেছি লেক টাউনও খুব ভালো সাজায়। তো লেক টাউনে ক্রিসমাসে এসেছি দেখার জন্য। আর দেখো আমার একটা ফেসে পিম্পল হয়েছে মনে হয়। তো আমি আর রাজ এসেছি, তো এখন লেক টাউনে ঢুকলাম, মানে ঠিক শ্রীভূমির যাওয়ার রাস্তাটায় যেটা। আর পার্ক স্ট্রিটের মতনই ভিড়, একদম সেম টু সেম। এখানেও প্রচণ্ড সাজিয়েছে, ফাংশন হচ্ছে, প্রচুর সেলিব্রিটিস এসছে, নচিকেতা গান গাইবে, কিন্তু সেটা তো আমার দেখার সময় নেই, কারণ বাড়িতে দিদি আছে, ভাগনা আছে, তো আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর আমার মন মেজাজটা একদমই ভালো না, এত ভিড়ের মধ্যেও নিজেকে খুব একা লাগছিলো। আমাকে রাজ বলছিল যে একদম হাসছো না কেন? তো তুমিই বলো, তোমরাই বলো যে এই সময় কি হাসি পায় না মজা করতে ইচ্ছা করে? বছরের শেষ সবাই আনন্দে কাটাক, ভালো কাটাক, এটুকুই চাই। কিন্তু আমার তো একদমই আনন্দ নয়, বছরের শেষটা আমার প্রচণ্ডই খারাপ। তো যাই হোক, তোমাদের দেখাচ্ছি এই ক্রিসমাস ট্রিটা, যেটা একদম টুনি লাইট দিয়ে তৈরি। আমার তো খুবই পছন্দ হয়েছে। আর এখানে প্রচুর দোকান ছিল, বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল, খেলনা, পুতুল, সান্টাক্লজ, তারপরে ফুল, সব আর্টিফিশিয়াল। আর লাইটও প্রচণ্ড, লেক টাউনে প্রচুর লাইট দিয়েছে। আর দেখো এখানে চাইনিজ ফুড, মানে হাক্কা নুডলস তৈরি হচ্ছে। আর এটা পৌষ মেলাও সাথে বসেছে, তো খাবারের প্রচুর স্টল। কিন্তু একটাই আমার অভিযোগ থাকবে এখানকার কর্তৃপক্ষের কাছে, যে মেলাটা হচ্ছে, লোকজন যাচ্ছে কিন্তু ব্যবস্থাপনা খুব ত্রুটি। মানে পুলিশ বলো, এরা মেনটেন করতে পারছে না। যেখান থেকে লোক যাচ্ছে, যেখান থেকে আসছে, মানে যা তো অবস্থা হচ্ছে। একদিক দিয়ে লোক যাক, একদিক দিয়ে লোক আসুক, এই ব্যাপারটা ভালো লাগতো। আর দেখো গ্রাউন্ডটা বেশ কত বড়, বেশ ভালো লাগছে। আর এইখানে প্রোগ্রামটা হচ্ছে নচিকেতা, ঠিক একটু পরেই গান গাইতে উঠবে, কিন্তু সময় নেই, বাড়ি ফিরতে হবে। তাই জন্য চলো যাওয়া যাক। তো ঘুরে নিলাম, এবার আমাদের ফেরত যেতে হবে, কারণ দেরি হয়ে যাবে, আবার বাড়ির দিকে যাব। তো তোমরা তো আগে দেখতেই পেলে যে সিমলা থেকে রোল খেলাম, ওটা হলো পরে। তো এই হলো ব্যাপার। আর লাইটিংগুলো জাস্ট দেখো কত ভালো লাগছে, আর লোকের মাথাগুলো দেখে বুঝতেই পারছো। তো যাই হোক, ব্লগটা তো এখানেই শেষ করলাম। তারপরে কিছু স্টিল ছবি তুলেছিলাম, সেগুলো ভাবলাম এর সাথে অ্যাড করে দিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে। অনেক দিন পর আমি আর রাত সেলফি তুললাম, তো এই একটা সেলফি তুলেছি, তারপর দুটো সেলফি তুলেছি, ও দুটো সিঙ্গেল ছবি তুলেছে, আমি দুখানা সিঙ্গেল ছবি তুলেছি, ব্যাস এইটুখানি। কিন্তু আমি হাসিও পাচ্ছি না আমার, বাট হাসিটা খুব জোর করে আনতে হচ্ছে, এই আর কি। কিছু করার নেই, এটাই তো নিয়তি, সব কিছু মেনেই চলতে হবে। জীবন মানে দুঃখ কষ্ট, কিন্তু আমার মনে হয় একটু বেশি দুঃখের ভাগটা ভগবান বেশি দিয়ে দিয়েছে। এটা শুধু আমার না, হয়তো অনেকেরই মনে হয়, জানি না, সেটা সবার কাছে নিজের দুঃখ বড়। আর এই যে স্টিল ছবিগুলো, আমার একটা স্টিল ছবি, তারপরে আর একটা আসছে, তো এরকম করে দুটো স্টিল ছবি তুলেছি লেক টাউন ক্লক, মানে বড় ঘড়ি যে ক্লক টাওয়ারটা আছে তার সামনে।
আর রাজও বলছিল তুলবে, তো ওকেও দুখানা তুলে দিয়েছি। ও দেখলাম যে ওকে পাঠিয়েও দিয়েছি, তো ছবিগুলো ভালোও লাগলো বেশ। চলো ঠিক আছে, তো এটা হচ্ছে সেকেন্ড ছবিটা। আর ওকে দুখানা, এরপরে তো ওরটা আমি অ্যাড করে দিচ্ছি, ওখানে দুখানা ওকে ছবি তুলে দিয়েছি, ব্যাস এই আর কি। তো আর বেশি বকবক করবো না, এটুকুই বলে যদি আজকে ছোট্ট ব্লগটা ভালো লেগে থাকে, ক্রিসমাসের ব্লগটা ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো, অনেক 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 ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার আমার আগেও দরকার ছিল, আর এখন তো আরও বেশি পরিমাণে দরকার। তোমরা সাপোর্ট না করলে কিছু না। আর যেই ছেলের বা যেই মানুষের উপর মা চলে যায়, মাথার ওপর থেকে মায়ের ছায়া চলে যায়, তার মনের অবস্থা বা তার অবস্থা বুঝতেই পারছো। তাই বলবো যে তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। এইভাবেই পাশে থাকো, যেভাবে তোমরা আমাকে এতদিন বিগত 1 বছর ধরে সাপোর্ট করে গেছো, এইভাবেই সাপোর্ট করে যাও। যারা যারা আমার ব্লগ দেখেছো অবশ্যই পুরো ব্লগটা দেখো, স্কিপ না করে দেখো। আর পারলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর কমেন্ট করো, ভালো লাগে খারাপ লাগলো যেটাই হোক কমেন্ট করো, তাহলে আমারও খুব ভালো লাগবে। কারণ তোমাদের থেকে আমি শিখতে চাই। এবার তোমরা যদি আমাকে সুযোগ না দাও তাহলে আমি কী করে শিখতে পারবো? মানে আমি একা একা তো কিছু করতে পারবো না। তাই বলি বারবার যে তোমরা প্লিজ 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 আমাকে সুযোগ দাও, শেখার সুযোগ দাও, এটুকুই বলবো, আর কিছু চাই না। তো এইভাবেই পাশে থাকো আর সঙ্গে থাকো, ভালোবাসা দিয়ে যাও। তো আর বেশি বকবক করবো না, ফাইনালি চলো টাটা। খুব ভালো থাকো তোমরা, আমি ভালো থাকার চেষ্টা করছি। তোমরা যদি আমাকে এইভাবেই ভালোবাসা দিয়ে যাও তাহলে আমি একদিন অবশ্যই ভালো থাকতে পারবো তোমাদের জন্য। তো চলো টাটা।